18 বছরের ছেলেটা, এটা একটা হলো এটিএম বুথ। ফুলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ, যেটা টিপ দিলে টিহা বাইরে। হ্যাঁ, বাস্তবতা এটা। অসংখ্য মা বাবার ফিকির এটা। ছেলেটা উপযুক্ত হয়েছে, এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যা, নাহলে দেশে থাকো, কামাই করো, টাকা দরকার। তোমার নামাজ, তোমার ইমান, তোমার আমল, তোমার আখেরাত, তোমার চেহারা, তোমার সুরত, চাল চলন, এটা আমার দেখার বিষয়। তুমি ধ্বংস হইছো না বরবাদ হইছো, এটা কোনো বিষয় না। টাকা ইনকাম করছো কিনা দেখার বিষয়। এই উভয় পক্ষের, অভিভাবকের খামখেয়ালি, অজ্ঞতা, আর সন্তানদের বেপরোয়া জিন্দিগি। অসংখ্য ছেলে পেলের, কারো কোনো মানে এরকম লাখ লাখ ছেলে মেয়ে এখন, যারা তাদের মাথার উপরে কোনো ছায়া, কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে। এরা জানেই না যে কিসের মা, বাবা, ভাই, বড় ভাই, আলেম ওলামা, সমাজের কোনো মুরব্বী, কারো কোনো অধীনতা সে স্বীকার। আমি স্বাধীন, মুক্ত, আমার যা মন চাই তাই, আমার যা মন চাই। এই যে এক জিন্দিগি, এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে। এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে, ভালো আলেমে দিন, মৌলানা ইয়াহিয়া, সে নিজেও বয়ান করে। ও আমার এতক্ষণ শুনাইলো গাড়ির বসে বসে। কুষ্টিয়া থেকে এক মেয়ে, আপনার মুসলমান মা বাবার মেয়ে, ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে। সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো, যাইতো, প্রসাদ দিত, পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে। মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের এখানে তাকে আগুনে পোড়ানো হবে। আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার মেয়ে মুসলমান। বাংলাদেশ, ঢাকাতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল। আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়াই ফেলছে। ইউরোপ পর্যন্ত যাইলে, ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দূর থাকবার, কি থাকবে বলেন?